মালয়েশিয়ার গ্রামের দৃশ্য। এই যে মালয়েশিয়ার কৃষি নির্ভর জমিগুলো, এগুলো শাক, অনেক সবুজ শাক সবজি ফালি ফালি করে। তার পাশে এই পাম বাগান। তো প্রচুর পামের বাম্পার ফলনের জন্য মালয়েশিয়া বিখ্যাত। এই পাম বাগানে বড় বড় সাপ দেখতে পাওয়া যায়। যারা এখানে কাজ করেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাম বাগানের কাজ করা। তো এই যে দেখুন পাম বাগানের দৃশ্য। এই গাছগুলোতে আবার বিভিন্ন রকম লতা পাতা ছড়াই ছিটিয়ে আছে। বিশাল বিশাল একটি বাগান, যতদূর চোখ যায় ততদূর বাগান দেখা যায়। ঘন্টার পর ঘন্টা হাঁটলেও এই বাগান শেষ হবে না। আমাদের আঙ্কেল দেখাচ্ছেন কে না বসে সব। তো বাংলাদেশে অনেক ভাইয়েরা এই মালয়েশিয়ার পাম বাগানে কাজ করে থাকেন, জব করে থাকেন। এই পাম বাগানে কাজ করলেও তাদেরও মান্থলি উপার্জন প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতন সচরাচর হয়ে থাকে। তো যে কারণে বাংলাদেশে অনেক ভাই এখানে কাজ করে থাকেন এই সমস্ত বাগানে। এই জাতীয় কাজ বাংলাদেশে করলে কেউ সর্বোচ্চ 15,000 টাকার উপরে আর্ন করতে পারে না, কিন্তু সেখানে 60-70 হাজার টাকা অনায়াসে উপার্জন করতে পারে এবং বাংলাদেশে 50,000 টাকা মান্থলি পাঠানো সম্ভব হয়। তো দেখুন মালয়েশিয়ার পাম বাগানের সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। মালয়েশিয়া 1 ইঞ্চি মাটিও অনাবাদি থাকে না, আপনারা জানেন, যে কারণে আজকে মালয়েশিয়া এত উন্নত। মালয়েশিয়ার মাটি বাংলাদেশের মাটি প্রায় সেম, কিন্তু মালয়েশিয়া তার মাটির প্রত্যেকটা ইঞ্চি জায়গা পরিচর্যা করে চাষাবাদ করে। এই যে পাম ফল দেখুন আপনারা, ওই কালো কালো ফল দেখা যাচ্ছে পাম ফল। এই ফলগুলো আরও বড় হবে, এক একটা ওজন 15-20 কেজি হবে। এই কালো কালো এই ফলগুলোই হচ্ছে মূলত পাম ফল। আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেন তো? এই ফলগুলো আরও বড় হবে, আরও অনেক বড় হবে। এই ফলগুলা হওয়ার শেষে একটা পর্যায়ে এই গাছগুলো আবার কেটে ফেলা হবে, আবার নতুন করে রোপণ করা হবে। তো একটু রিস্কি থাকে, যারা এখানে কাজ করেন সাপের একটা ভয় থাকে। আর এই ক্ষেতের মাঝে, এই বাগানের মাঝে আবার হাঁস মুরগির চাষাবাদ চলে। তো আমরা কয়েকটা শেড আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের সাথে আঙ্কেল আছেন এবং আমার ছোট ভাই সামনে রাকিব আছে। আমরা কয়েকটি শেড ঘুরে ঘুরে দেখব। আমরা এখান 3টি শেডে 1000 মুরগির বাচ্চা রাখা আছে। এগুলো মাত্র 1.5 মাসে। মুরগি আছে 1000, এই 3 খুবই কিনে মিলিয়ে একই তো আশা মুরগি একই ভিতরগুলো 2 সপ্তাহ। হ্যাঁ, এটা 100 এই দুটো বেশি, এটা বেশি দরমা। এই যে দেখলেন এখানে মূলত 3টি শেড রয়েছে, 3টি শেডে 1000 মুরগির বাচ্চা রয়েছে। এরকম অনেক শেড রয়েছে এখানে, আশেপাশে আরও আছে। আমরা 3টি শেড ভ্রমণ করেছি। তো এখানে সবজি চাষও হয়, তারপরে শাক, এগুলো চাষ হয়। তো এর মাঝখান থেকে যে রাস্তা গেছে, রাস্তাটা ইমিডিয়েটলি করা নর্মাল রাস্তা, মাটির রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা গাড়িতে যাচ্ছি। তো মালয়েশিয়ার ক্ষেত খামার দেখানোর চেষ্টা করছি। এই জমিগুলোতে শাক সবজি চাষ হয় এবং তার পাশে পাম বাগান। সেই পাম বাগানের মাঝে আবার হাঁস মুরগি চাষ করা হয়। এরকম বিঘার পর বিঘা জায়গা জমি এরকম চাষাবাদ করা হয়। এই জায়গাটি একটি চাইনিজ মালিকের, উনি জন্মগ্রহণ করছেন মালয়েশিয়ায়। আমরা গাড়িতে যাচ্ছি আর ভিডিও ধারণ করছি। এটি মালয়েশিয়ার কৃষিভিত্তিক জমির বা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার প্রকৃত সিনারি আপনাদেরকে দেখালাম। যারা মালয়েশিয়া গিয়ে কৃষিকাজ করেও মাসে 60-70 হাজার টাকা, 80,000, 1 লাখ টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠান, তারা হয়তো
অনেক সময় এরকম ভিডিও ধারণ করেন এটাও না, কি জাস্ট শসা কাজ করে ক্যাপসুল নাকি? শুনেন আপনারা, কিন্তু দেখেন নাই, তাদেরকে আমরা দেখালাম বরবটি সেখানকার কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার বাস্তব দৃশ্য। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক